আপনারা যারা ফেসবুকের মাধ্যমে আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছেন, কিংবা আপনি যদি কোনো নতুন ব্যবসায়ী হয়ে থাকেন এবং আপনার বিজনেসটাকে আপনি অনলাইনে শিফট করতে চান, তাহলে সর্বপ্রথমেই যে বিষয়টা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। তো কীভাবে আপনি সেই ফেসবুকে সেল করবেন তার কয়েকটা ওয়ে আমি আপনাকে দেখিয়ে দিব আজকে। যদি আপনি স্ট্যান্ডার্ড ওয়েতে ফেসবুকে সেল করতে চান এবং আপনার বিজনেসটাকে ফেসবুকে স্কেল করতে চান, তাহলে সবার আগে আপনার যে জিনিসটা দরকার হবে সেটি হচ্ছে ফেসবুক পেজ ওপেন করা। তো প্রথমে যে জিনিসটা করতে হবে, আপনার ফেসবুক পেজের জন্য আপনার একটা কভার ফটো ডিজাইন করতে হবে, যেখানে আপনার বিজনেস সম্পর্কে একটা সামারি থাকবে, আপনার ব্র্যান্ড সম্পর্কে কিছু মেসেজেস থাকবে, এবং ঠিক তার পরের অপশনেই আপনার যেই প্রোডাক্ট বা সার্ভিসেসগুলো আছে সেগুলোর ছবি আপনাকে আপলোড করতে হবে। সো ছবি বা গ্রাফিক্সের যে বিষয়গুলো থাকে এটি হচ্ছে মেইনলি আপনার সেলিং পোস্ট। সো আপনি ইদার ছবি এবং ভিডিও প্রোডাকশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রোডাক্টগুলো মানুষের সামনে নিয়ে আসতে পারেন, যেগুলো দেখে মানুষ ইন্টারেস্টেড হবে আপনার প্রোডাক্টগুলো পারচেস করার জন্য। সো আপনার প্রোডাক্টের ভিডিও বা গ্রাফিক্সের ভেতরে কিন্তু আপনার প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস ডিসক্রিপশন থাকতে হবে, যে আপনার প্রোডাক্টটা কী, দেখতে কেমন, এটার কাজ কী, এটার সুবিধা অসুবিধা একদম ডিটেলসে থাকতে হবে, যেন মানুষ একবার দেখেই আপনার প্রোডাক্টটাকে পারচেস করার জন্য ইন্টারেস্টেড হয়ে যায়। এরপরে যে জিনিসটা রাখা উচিত সেটা হচ্ছে যে প্রাইস, কোন প্রাইসে আপনি প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন। সেটা অনেক সময় দেখা যায় যে অনেক সেলাররা প্রাইসটাকে হিডেন রাখার চেষ্টা করেন, তারা মানুষদের সাথে কনভারসেশন করে তারপর নেগোসিয়েশন করে তাদের প্রাইসটা সেট করে থাকে। তো দ্যাটস ফাইন, আপনি চাইলে সেটাও করতে পারেন, কিন্তু আমি মনে করি যে পার্সোনালি যে যদি প্রোডাক্টের প্রাইসটা দেওয়া থাকে, যদি কোনো স্পেশাল আইটেম না হয়ে থাকে, তাহলে কিন্তু প্রোডাক্টের প্রাইস রাখলে কাস্টমারদেরকে জন্য সেটা পারচেস করা খুব ইজিয়ার হয়ে যায়। আর লাস্ট যে বিষয়টা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে এই প্রোডাক্টটা তিনি কিভাবে অর্ডার করবেন এই বিষয়ে তাকে একদম টোটালি একটা বিস্তারিত ধারণা দিয়ে রাখতে হবে। জিনিসটা এমন হতে পারে যে আপনি বলতে পারেন যে প্রোডাক্টটি অর্ডার করার জন্য নিচের নাম্বারে কল দিন, বা এই নাম্বারে কল দিন, বা প্রোডাক্টটি পারচেস করার জন্য আমাদেরকে SMS করুন বা হোয়াটসঅ্যাপ করুন, হোয়াট এভার ইট ইজ। মানে মানুষকে জানিয়ে রাখতে হবে যে কেউ যদি প্রোডাক্টটা পারচেস করতে চায় তাহলে সে কীভাবে এটা পারচেস করতে পারবে। এখন আপনি যদি ফেসবুক পেজ খুলতে না চান, তাহলে কিন্তু আপনি আরেকটা ওয়েতেও সেল করতে পারবেন, সেটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস। তো মার্কেট প্লেসের কিছু সুবিধাও আছে, অসুবিধাও আছে। তো প্রথমে আমি সুবিধাটা নিয়ে কথা বলি। এই মার্কেট প্লেসে প্রোডাক্ট অ্যাড করা খুবই ইজি। সো মার্কেট প্লেসের সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে এখানে আপনার প্রোডাক্টটা প্লেস করার জন্য কোনো ধরনের কোনো চার্জেস দিতে হচ্ছে না। দ্যাট মিনস আপনার সেল করার জন্য কোনো ধরনের কোনো চার্জ খরচ করতে হচ্ছে না। তবে এটার আরেকটা সমস্যা হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনি সবসময় আপনার বিজনেসটাকে স্কেল করতে পারবেন না। সো এটা কিন্তু কনসিডার করার মতন একটা মেজর একটা বিষয়, যে যদি আপনার মান্থলি টার্গেট থাকে তাহলে কিন্তু ফেসবুক মার্কেট প্লেসটা খুব রিলায়েবল একটা অপশন নাও হতে পারে আপনার জন্য। ফেসবুকে সেল করার আর একটা ওয়ে আউট হচ্ছে যে গ্রুপের মাধ্যমে সেল করা। আপনি বর্তমানে এখন এমন অবস্থা হয়ে গিয়েছে যে আপনি যে কোনো প্রোডাক্টই দেখেন না কিছুর জন্য, তার জন্য স্পেসিফিকভাবে কোনো না কোনো গ্রুপ থাকছেই। পার্টিকুলারলি আপনি যদি ক্লদিং আইটেম বা ইলেকট্রনিক আইটেম যদি সেল করতে চান, তাহলে কিন্তু সেগুলোর জন্য অনেক অনেক গ্রুপ আপনি সেখানে পাবেন। সো ফেসবুক গ্রুপ থেকে কিন্তু আসলে সেল জেনারেট করা পসিবল। তবে এখানেও কিছু পজিটিভ এবং নেগেটিভ বিষয় আছে। এটার বিষয়টা একদম সিমিলার টু দ্য ফেসবুক মার্কেট প্লেস। তো এখানেও আপনি হয়তো বা সেল করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। হয়তোবা খুব বড় ভলিউমেও আপনি সেল করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু গ্যারান্টি পাওয়া যাচ্ছে না যে আপনি অবশ্যই সেলটা পাবেন আর কি। তবে একটা জিনিস আপনি করতে পারেন, যে বড় বড় যেই গ্রুপ যেগুলো আছে, যেগুলোতে মনে করেন যে মেম্বার সংখ্যা 1 লাখ 2 লাখ বা এরকম আছে, তাদের যে অ্যাডমিন প্যানেল আছে তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন যে সেখানে পেইড প্রমোশনের কোনো বিষয় আছে কিনা। তারা যেটা করে সেটা হচ্ছে যে যারা বিজনেস আছেন তাদের কাছ থেকে একটা প্রতি মান্থলি একটা ফি রাখে, যেন তাদের প্রোডাক্টগুলো সেখানে পোস্ট করতে পারে। সো আপনি চাইলে কিন্তু গ্রুপের মাধ্যমে যারা ফ্রিতে পোস্ট করতে পারেন, ফাইন। আবার আপনি ফেসবুক গ্রুপের যে অ্যাডমিন যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের সাথে একটা বিজনেস ডিল করতে পারেন, যে আমি মান্থলি আপনাকে এই পরিমাণে টাকা দিব, সো আপনি আমাকে আপনার গ্রুপে আমার এই পোস্টটা পোস্ট করে দিবেন। সো তারাও কিন্তু সেই সার্ভিসটা আপনাকে দিয়ে থাকবে। সো এখানে ফেসবুক গ্রুপের মাধ্যমে দুই ওয়েতেই আপনি ফ্রি এবং পেইড দুইভাবেই আপনি কিন্তু আপনার প্রোডাক্টগুলো সেল করতে পারেন। ফাইনালি যে অপশনটা আমার কাছে আছে ফেসবুকে সেল করার জন্য, সেটা হচ্ছে যে ফেসবুকে বুস্টিং করা বা প্রমোশন করা। সো আপনার যদি মান্থলি টার্গেট থাকে যে আমি এই পরিমাণে সেল জেনারেট করব এবং এই পরিমাণে রেভিনিউ জেনারেট করব, তার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে যে ফেসবুকে প্রমোশন করা। এখানে ডেফিনেটলি আপনাকে প্রমোশনের জন্য খরচ করতে হচ্ছে, বাট যদি আপনি ROI এর কথা চিন্তা করেন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট প্লেস গ্রুপ সেলের চাইতে কিন্তু এটাকে মেজরিটি অংশেই কিন্তু এটা কিন্তু বেটার রেজাল্ট আপনাকে দিয়ে যেতে পারবে। আপনি যখন গ্রুপে সেল করতে যাবেন তখন কিন্তু আপনাকে অনেক অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। দেখা যাচ্ছে আপনার দিনের অনেক সময় কিন্তু ওই গ্রুপগুলোতে সময় দিতে হবে, সেগুলো থেকে পোস্ট করা, সেগুলোতে রিচ করা এবং সেগুলো থেকে নোটিফিকেশন ম্যানেজ করা।
কিন্তু আপনি যদি প্রমোশন করেন বা বুস্টিং করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার যেই এক্সট্রা যে টাইম যেগুলো ইনভেস্ট করতে হচ্ছে ফেসবুকের মধ্যে আপনাকে কিন্তু সেটা করতে হচ্ছে না। আপনি জাস্ট সিম্পলি একটা বুস্ট রান করে দিবেন, তারপরে কি হচ্ছে, তারপর আপনার অর্ডারগুলো আসবে, অর্ডারগুলো রিসিভ করবেন, কনভারসেশন করবেন, তারপরে কি সেই আপনার সেলটা জেনারেট করে ফেলতে পারবেন। ফেসবুকে বুস্ট করার অনেকগুলো ওয়ে আছে, সো আপনি চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন। আমার ফিউচার ভিডিওসগুলোতে আমি আপনাকে দেখাবো যে আপনার বিজনেসের অনুযায়ী আপনার কোন ধরনের প্রমোশন বা বুস্টিং আপনার করা উচিত। ফেসবুকে সেল করার সবচেয়ে উইকেস্ট পয়েন্টটা হচ্ছে যে এখানে পেমেন্ট ম্যানেজ করা। ফেসবুকের কিন্তু নিজস্ব কোনো পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নেই। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ইদার ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটটাকে ইন্টিগ্রেট করতে হবে যেখানে আপনি পেমেন্ট মেথড রাখবেন, অথবা আপনাদের কাস্টমারদের সাথে কথা বলে কনভারসেশন করে আপনাদের যে মোবাইল ব্যাঙ্কিং যে সিস্টেমগুলো যেগুলো আছে যেমন বিকাশ, নগদ, রকেট, সো এইভাবে আপনি আপনার পেমেন্টগুলো রিসিভ করতে পারবেন। আর এরপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রপার ডেলিভারি সিস্টেমটা মেনটেন করা। সো এর জন্য আপনি কিন্তু পাঠাও, রেডেক্স, তারপরে হচ্ছে গিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস, এগুলো কিন্তু আপনি হেল্প নিতে পারেন। আচ্ছা, ফেসবুক কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সো এখানে সেল করার জন্য আপনাকে কয়েকটা জিনিস খুব ভালো মতন লক্ষ্য রাখতে হবে। একটা জিনিস যে ফেসবুক কিন্তু কখনো গ্যারান্টি করবে না যে আপনার এটা ফেসবুক সেল করে দিবে। ফেসবুক যে জিনিসটা করে সেটা হচ্ছে যে আপনার প্রোডাক্টটা অনেক অনেক মানুষের সামনে নিয়ে যায় এবং তাদেরকে দেখায়, তারপরে অডিয়েন্সরা যদি ইন্টারেস্টেড হয় তাহলে কিন্তু অডিয়েন্সই পারচেস করে, নট নেসেসারিলি যে ফেসবুক আপনার প্রোডাক্টটা সেল করিয়ে দিচ্ছে। ফেসবুক শুধুমাত্র আপনার প্রোডাক্টটা মানুষের সামনে নিয়ে যাচ্ছে। তো যেহেতু সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে মানুষের অ্যাটেনশন স্প্যান খুব বেশিক্ষণ থাকে না, সো কেউ যদি ইন্টারেস্টেড ফিল করে যে আপনার প্রোডাক্টটা কিনবে, সেজন্য সে যদি মেসেজ বা কল করে আপনাকে, আপনার উচিত হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে যত দ্রুত সম্ভব আপনার কাস্টমারের কাছে রিচ আউট করা এবং তাদের কাছে প্রোডাক্টটা সেল করা। তার মানে সবসময় আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে যে আপনি খুব দ্রুত আপনার কাস্টমারদের সাথে কথা বলেন। অ্যান্ড লাস্ট একটা পয়েন্ট আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ফেসবুকে সেল করার বিষয়, সেটা হচ্ছে যে যখন কেউ আপনার কোনো একটা প্রোডাক্ট পারচেস করবে তখন বা একটা নির্দিষ্ট সময় পরে তার কাছ থেকে আপনার প্রোডাক্টের একটা রিভিউ নেওয়ার চেষ্টা করবেন। সেটা ডিফারেন্ট ফর্মেটে হতে পারে, সেটা হতে পারে একটা টেক্সট, সেটা হতে পারে যে একটা ভিডিও, সে তার প্রোডাক্টটা কীভাবে ইউজ করছে। তাহলে কী হবে, আপনি যে কাস্টমারের রিভিউটা নিয়েছেন সেটা নিয়ে যদি আপনি ফেসবুকে পোস্ট করেন তাহলে সেখানে একটা ট্রাস্ট ফ্যাক্টর তৈরি হয় এবং মোস্ট লাইকলি মানুষ আপনার প্রোডাক্টটা বেশি পারচেস করবে। সো এই ছিল আমার ছোট একটা ভিডিও যার মাধ্যমে আমি আপনাদেরকে এক্সপ্লেন করলাম কীভাবে আপনি আপনার প্রোডাক্টগুলোকে সেল করতে পারবেন ফেসবুকে। সো এই বিষয়ে আপনাদের যদি আরও ডিটেলসে জানার প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি আমার কাছে রিচ আউট করবেন, আমি আপনাদেরকে আরও ডিটেলসে জানানোর ব্যবস্থা করে দেবো। সো থ্যাংক ইউ সো মাচ।